বন্ধুরা, আজ বানাবো বিহারি স্টাইলে গুজিয়া। হোলি বা উৎসবে এই মিষ্টি খুবই জনপ্রিয়। আমি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, তাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। গুজিয়া বানানোর জন্য এখানে প্রথমে ডোটাকে তৈরি করে নেব। তার জন্য লাগছে 2 কাপ ময়দা, 2 টেবিল চামচ সুজি, সামান্য নুন আর 4 টেবিল চামচ ঘি। এখন হাত দিয়ে ভালো করে ময়ানটাকে মেখে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটু শক্ত ডো বানিয়ে নেব। এখানে ডো বানানোর জন্য সুজি দিয়েছি, যাতে গুজিয়াটা বাইরেটা ক্রিস্পি হয়। ডোটা এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে 15 থেকে 20 মিনিট একটা বাটি দিয়ে ঢেকে রেখে দেব। এরপর ডোটাকে ঢেকে স্টাফিং বা পুরটাকে রেডি করে নেব। প্যানে তার জন্য 1 কাপ খোয়া দিয়ে দিচ্ছি। এখন খোয়াটা হালকা করে ভেজে নেব, যতক্ষণ না এর একটু রং পরিবর্তন হচ্ছে। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা বাটিতে নামিয়ে রেখে ওই একই প্যানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটাকে গরম করে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা ঘিয়ের সাথে হালকা করে ভেজে নেব। সুজিটা ভেজে নিয়ে এখন ওই প্যানেই একটা সাইডে দিয়ে দিচ্ছি 1/2 কাপ শুকনো নারকেল কোড়া। নারকেল কোড়াটাকে হালকা কয়েক সেকেন্ড ভেজে নেব। এই গুজিয়ায় কিন্তু এরকম শুকনো নারকেল কোড়ানো ব্যবহার করা হয়, যাকে বলে খোপড়া। আপনারা এটা অনলাইন বা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন। এবার নারকেল ও সুজিটাকে বাটিতে নামিয়ে রেখে একই প্যানে আরও 1 চামচ ঘি অ্যাড করে একদম কুচি করে কাটা 2 টেবিল চামচ কাজু ও 2 টেবিল চামচ কিশমিশ ভেজে নেব। আপনারা এখানে পিস্তা ও আমন্ড বাদামও দিতে পারেন। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে বাটিতে নামিয়ে চামচ দিয়ে মিশ্রণটাকে হালকা ঠান্ডা করে নেব। তারপর 3/4 কাপ চিনির গুঁড়ো ও 1/2 চা চামচ এলাচ গুঁড়ো মিশিয়ে নেব। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, গরম অবস্থায় চিনিটা দেবেন না, কারণ পুরে গরম অবস্থায় চিনি দিলে চিনিটা গলে যাবে আর পুরটা ভেজা বা আঠালো হয়ে যেতে পারে, আর গুজিয়া ভাজার সময়ও ফেটে যাবে। এবার মিশ্রণটা ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখুন পুরটা কতটা শুকনো আর ঝুরঝুরে হয়ে গেছে। এবার পুরটাকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখব। সাইডে সরিয়ে রেখে ডোটাকে দেখে নেব। ডোটাকে আরও একবার হালকা হাতে একটু মেখে নিলাম। এরপর ডো থেকে সমান আকারে লেচি কেটে নেব। লেচি কাটার জন্য এখানে একটা ছুরি ব্যবহার করছি। ছুরি দিয়ে ডোটাকে প্রথমে সমান 2 টুকরো করে নিলাম সুবিধার জন্য। এবার একটা টুকরো থেকে সমান আকারে ছোট ছোট লেচি কেটে নেব। এইভাবে বাকি ডো থেকে সমানভাবে লেচি কেটে নিলাম। এরপর ডো থেকে ছোট আকারে লেচি পাতলা করে লুচির মতন বেলে নিচ্ছি। এইভাবে পাতলা করে লুচির আকারে বেলে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে, দেখে নিন। এবার মাঝখানে 1 থেকে 2 চা চামচ পুরের মিশ্রণ দিয়ে দেব। পুরটাকে লুচির মাঝখানে রেখে লুচির পাশগুলোতে সামান্য আঙুল দিয়ে জল লাগিয়ে নেব, যাতে গুজিয়া বানানোর পর ফেটে না যায়। এবার এইভাবে অর্ধেক ভাঁজ করে গুজিয়ার শেপ দেব। এই বিহারি স্টাইলের গুজিয়া কিন্তু আমাদের পুলি পিঠের মতো দেখতে। এইভাবে যেমন আমরা পুলি পিঠেতে ডিজাইন দিই, ঠিক সেইভাবেই এই গুজিয়া তৈরি করে নিচ্ছি। আমি এখানে কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা গেছে প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা দিয়ে নিলাম। আর 3 নম্বর পদ্ধতিতে এইভাবে আপনাদের কাছে যদি গুজিয়ার মোল্ড থাকে, তাহলে তার সাহায্যে কিন্তু আপনারা অনায়াসেই গুজিয়া বানিয়ে নিতে পারেন। দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেল, খুবই সহজে গুজিয়া। এখন দেখো গুজিয়াগুলোকে তৈরি করে নেওয়ার পরেও কিছুটা স্টাফিং রয়ে গেছে।
এটাকে আমি এখন একটা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে রেখে দেব। এতে এটা বেশ কিছুদিন ভালো থাকবে আর আমি ইনস্ট্যান্ট গুজিয়া বানিয়েও নিতে পারবো। এবার গুজিয়া ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতন সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গুজিয়াগুলোকে সাবধানে এখন একটা করে এইভাবে ছেড়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে গুজিয়াগুলোকে কিন্তু ধৈর্য ধরে ভেজে নিতে হবে। গুজিয়াগুলোকে এখন খুন্তি বা ঝাঁঝরি দিয়ে বাদামি রং হওয়া পর্যন্ত এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব। গুজিয়াগুলো ভাজার জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা পুরোপুরি ঘিতেও ভাজতে পারেন। এই গুজিয়া দোলের সময় ছাড়াও কিন্তু আপনারা বাড়িতে এমনি স্ন্যাক্স হিসাবে বানিয়ে রাখতে পারেন। যে কোনো সময়ই কিন্তু এই গুজিয়া কিন্তু খাওয়া যায়। আমাদের বাড়িতে আমি এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিই আর যখন খুশি খেতে পারি। এতটাই ভালো লাগে খেতে। এবার টিস্যু পেপার দেওয়া প্লেটে সব গুজিয়াগুলো এইভাবে ভেজে উঠিয়ে রাখবো। দেখুন বিহারি স্টাইলে খাস্তা গুজিয়া একদম রেডি। হোলি বা যে কোনো উৎসবে অবশ্যই ট্রাই করুন এই খাস্তা গুজিয়া। আজকের মতন এটুকুই। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে টাটা।